অগ্নি নির্বাপনের জন্য যেসব স্টেক হোল্ডার আছে, অংশীজন আছেন, তারা কতটা তাড়াতাড়ি আমাদের যে কোনো ইনসিডেন্টে রিয়াক্ট করতে পারে, আমরা সেই প্র্যাকটিসটাই করেছি। তো আমাদের এখানে যে আমাদের মেইন যারা ছিল সিভিল ডিফেন্স, ফায়ার সার্ভিস, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ছিল, এবং আমাদের এয়ারপোর্টের যে ইন্ট্রিগাল যে আমাদের ফায়ার সার্ভিস ছিল, এরা অংশগ্রহণ করেছে। আপনারা দেখতে পেয়েছেন যে অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা সময় মতো উপস্থিত হয়েছে এবং আমরা ফায়ারটা নির্বাপন করতে সমর্থ হয়েছি। সো ভবিষ্যতে আমাদের এটা একটা কনফিডেন্স যোগাবে যে আমাদের এই ধরনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা এয়ারপোর্টের পক্ষ থেকে যেন আমরা সচেতনভাবে কাজ করতে পারি, এটারই একটা অংশ ছিল আর কি আমাদের আজকে এই মহড়া। আমরা ঢাকায় তো আয়োজন করি না, ঢাকায় আমাদের রিয়েল টাইম একটা ফায়ার ইনসিডেন্ট হয়েছিল, আপনারা জানেন, গত 1.5 মাস আগে। ওইটা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত সাড়া ফেলেছিল আমাদের দেশের মান সম্মান ভাবমূর্তির জন্য, যাতে আমরা এই ধরনের পরিস্থিতি আর মোকাবেলা না করতে হয়, সেই জন্য আমরা আমাদের অনুশীলনটা করে আমাদের সক্ষমতা একটু ঝালাই করে নিলাম। এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমাদের। আপনারা জানেন এই এয়ারপোর্টটা অত্যন্ত একটা প্ল্যান্ড ওয়েতে করে এয়ারপোর্ট, জাপানিজরা করেছিল। আমাদের এখানে ঢাকার মতো না, আমাদের এখানে প্রতিটা জায়গায় আমাদের অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে, এবং আমাদের এখানে টোটাল 14টা হাইড্রেন্ট আছে, যেগুলিতে আমরা পানি যে প্রতিটা স্থানেই আমরা অগ্নি নির্বাপন করতে পারি, এবং আরও 34টা নর্মাল হাইড্রেন্টের ব্যবস্থা আছে, যেখানে যে কোনো সময় পরিস্থিতি মোকাবেলা করতে পারি। সেগুলি আমরা অলরেডি মেইনটেন্স কাজ করেছি, সবগুলি সার্ভিসেবল আছে। প্লাস আমরা যে রিয়েল টাইম ফায়ার ফাইটিং করব, সেই প্র্যাকটিসটা আমরা এখন করলাম। আমরা দেখলাম যে আমরা মানে রিয়েল টাইমে কতটা সচেতন, কত সময় লাগে আমরা এটা দেখলাম। আমরা এই টাইমটা নিব, আমরা কে দেরিতে আসছে বা কে আগে আসছে বা কখন আসছে, কি লুফল ছিল, এটা আমরা করে আমরা ভবিষ্যতে হয়তো আবার আরেকটা এক্সারসাইজ করব আমাদের ওই জিনিসগুলো রেকটিফাই করে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আসবে আছে তো, কিন্তু ওই যে 12টা নাকি কোথায় লাইভ আছে, 11টায়। হ্যাঁ, অনুমান করেছি যে আমাদের কোন কারণে আগুন ধরেছে, রেসপন্স করেছেন, আমাদের ফায়ার ফাইটিং করছেন এবং ফায়ারটাকে সম্পূর্ণ আমরা নির্বাপন করতে সমর্থ হয়েছি। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সারা পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে আমরা কতটা আমাদের সিভিল এভিয়েশনকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যদি রিয়েল টাইম এরকম কোনো ঘটনা হলে আমার মনে হয় যে